ই বেঙ্গল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুকেশ মন্ডল। আমি তোমাদের এখানে জুলজি অনার্সের ক্লাসটা নিই। তো এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলো জেনারেলি সব কিছু ক্লাসিফিকেশন ছিল। ক্লাসিফিকেশন অফ পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, এই সমস্ত ক্লাসিফিকেশনগুলো এর আগের ক্লাসে আমি করিয়েছি। কিন্তু আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি পলিমরফিজম অফ নিডারিয়া। ঠিক আছে? তো পলিমরফিজম অফ নিডারিয়া পড়তে গেলে যেটা আমাদের জানতে হবে, তো তার আগে আমাকে পলিমরফিজম অফ নিডারিয়া পড়ার আগে অবশ্যই ক্লাসিফিকেশনটা জেনে নিতে হবে। ঠিক আছে? নিডারিয়া ক্লাসিফিকেশন এবং ক্লাসিফিকেশনের যে ভিডিওটা করা আছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে। যদি কেউ দেখে না থাকো তবে অবশ্যই দেখে নিও। তো প্রথমেই আমাদের যে জানতে হবে হোয়াট ইজ পলিমরফিজম। ঠিক আছে? হোয়াট ইজ পলিমরফিজম? পলিমরফিজম কথাটা অর্থ হচ্ছে কি না, পলি মিনস মেনি অ্যান্ড মরফি মরফি মিনস হচ্ছে ফর্মস, অর্থাৎ মেনি ফর্ম, মাল্টিপল ফর্ম বা মেনি ফর্ম। ঠিক আছে? অর্থাৎ বলতে চাওয়া কি হয়েছে না, একটা ইন্ডিভিজুয়াল যে কোনো স্পিসিস বা ইন্ডিভিজুয়াল যদি তার অনেকগুলো ফর্ম থাকে ইন এ সিঙ্গেল লাইফ সাইকেল, ঠিক আছে, একটা লাইফ সাইকেলে তার যদি অনেকগুলো ফর্ম থাকে তবে সেটাকে বলা হচ্ছে কি পলিমরফিক অ্যানিমেলস বা পলিমরফিজম বলা হয়। নিডারিয়ার ক্ষেত্রে এরকম জিনিস দেখা যায়, তাই এটাকে বলা, এই স্টাডিটা করা হচ্ছে এখানে। ঠিক আছে? তো ডেফিনেশন কি দেখা যাক। তো ডেফিনেশন হচ্ছে দ্য ভ্যারাইটি অফ ফর্মস অফ এ স্পিসিস দ্যাট ডিফার্স ইন মরফোলজি অ্যান্ড ফাংশন। সো একটা স্পিসিস যার অনেকগুলো ফর্ম থাকবে এবং সেই ফর্মগুলো অবশ্যই তারা মরফোলজিক্যালি আর ফাংশনালি, স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি দুটোই কিন্তু ডিফারেন্ট হবে, তখন তাদেরকে বলা হচ্ছে কি না পলিমরফিক। ঠিক আছে? অ্যান্ড এক একটা ফর্ম, অর্থাৎ এই যে ডিফারেন্ট ফর্ম বলা হয়েছে, ভ্যারাইটিস অফ ফর্ম, এক একটা ফর্মকে এখানকে বলা হচ্ছে কিনা জুয়েড। ঠিক আছে? ধরো কোনো একটা স্পিসিস বা অ্যানিমেলের হয়তো লাইফ সাইকেল টোটাল 4টে স্টেজ আছে বা 4টে ফর্ম আছে, 1 2 3 4 করে, তাহলে এই 4টে কি হচ্ছে, এক একটাকে বলা হচ্ছে কি জুয়েড। মানে জুয়েড 1, জুয়েড 2, জুয়েড 3 অ্যান্ড জুয়েড 4। ঠিক আছে? এবং আমরা এর আগের ক্লাসে দেখেছি যে নিডারিয়া ক্লাসিফিকেশন করতে গিয়ে যে নিডারিয়ার লাইফ সাইকেলে দুটো স্টেজ পাওয়া যায়, একটা হচ্ছে কি পলিপ স্টেজ আর একটা হচ্ছে কি মেডুসা স্টেজ। পলিপ স্টেজ অ্যান্ড মেডুসা স্টেজ। তো পলিপ স্টেজ মানেটা কি না, পলিপ স্টেজ হচ্ছে সেসাইল স্টেজ, অর্থাৎ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না। ঠিক আছে? আর মেডুসা স্টেজ কোনটা না, মেডুসা স্টেজ হচ্ছে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, এটাকে বলা হচ্ছে কি মেডুসা স্টেজ, অর্থাৎ মোটাইল ফর্ম। একটা সেসাইল ফর্ম, একটা মোটাইল ফর্ম। ঠিক আছে? এবার দেখা যাক প্যাটার্নস অফ পলিমরফিজম ইন নিডারিয়া। নিডারিয়ার যে পলিমরফিজম হয় তার কি কি প্যাটার্নস পাওয়া যায় না, 3 ধরনের প্যাটার্নস পাওয়া যায়। একটা হচ্ছে ডাইমরফিক, আর একটা হচ্ছে কি পলিমরফিক পলিমরফিজম। ডাইমরফিক পলিমরফিজম কথার অর্থ হচ্ছে, দেখো ডাই মানে হচ্ছে দুই, আমরা জানি। আর মরফি মিনস একটু আগে দেখলাম কি ফর্ম। ঠিক আছে? তাহলে দুটো ফর্ম, অর্থাৎ লাইফ সাইকেল যাতে দুটো ফর্ম থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুটো ফর্ম থাকবে, সেটাকে বলা হচ্ছে কি ডাইমরফিক পলিমরফিজম। ট্রাইমরফিক মানে হচ্ছে কি ট্রাই, অর্থাৎ তিনটে, তাদের লাইফ সাইকেলে তিনটে ফর্ম থাকবে। আর পলিমরফিক মানে হচ্ছে মোর দেন 3। ঠিক আছে? মোর দেন 3 যদি হয় তাহলে কি হবে, সেটাকে বলা হচ্ছে কি তোমার পলিমরফিক। ঠিক আছে? পলিমরফিক বা পলিমরফিজম। ডাইমরফিক পলিমরফিজমের ক্যারেক্টার দেখা যাক না। ডাইমরফিক পলিমরফিজম হচ্ছে কি সিম্পল ফর্ম হবে, দুটো ফর্ম থাকবে। ঠিক আছে? যেটা হচ্ছে কি গ্যাস্ট্রোজয়েডস অ্যান্ড গনোজয়েড। এক্সাম্পল হচ্ছে অবেলিয়া এসপি। নেক্সট হচ্ছে কি ট্রাইমরফিক হচ্ছে তিনটে ফর্ম থাকবে, জানি কি কি গ্যাস্ট্রোজয়েড, গনোজয়েড অ্যান্ড ড্যাকটাইলোজয়েড। ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে পরপিতা এসপি। পলিমরফিকে কি হবে, মোর দেন 3, দে আর গ্যাস্ট্রোজয়েড, গনোজয়েড, ট্যাকটাইলোজয়েড, টেন্টাকিউলোজয়েড, এরকম অনেকগুলো ফর্ম পাওয়া যাবে, সেটা হচ্ছে কি হাইড্রাকটিনা এসপি। ঠিক আছে? এরপর তাদের মডিফিকেশনগুলো দেখা যাক, কী কী মডিফিকেশন হয়। দুটো স্টেজ, পলিপ স্টেজ আর মেডুসা স্টেজ। তা পলিপ স্টেজের কী কী মডিফিকেশন হয় দেখা যাক। পলিপ স্টেজের যে মডিফিকেশনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি প্রথমে গ্যাস্ট্রোজয়েড। ঠিক আছে? কি পাওয়া যায় না, গ্যাস্ট্রোজয়েড। গ্যাস্ট্রো নামটা অনেকটাই তার ক্যারেক্টার থেকে এসেছে, কীরকম না, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আমরা জানি যেগুলো খাবার বা ফুড ইনটেক বা ফুড ডাইজেশনে হেল্প করে, ঠিক সেরকম গ্যাস্ট্রোজয়েডসটাও কী হচ্ছে ফুড ইনটেক বা ফুড ডাইজেশনে সাহায্য করতে। এটাকে বলা হচ্ছে কি নিউট্রিটিভ জয়েন্টস বা নিউট্রিটিভ পলিপস বলা হয়। সো ইট ক্যান ডাইজেস্ট দ্য ফুড পার্টিকেলস। কী হবে এর ক্যারেক্টারের মধ্যে, ডায়াগ্রামে দেখা যাচ্ছে, দেখো এটা একটা টিবিউলার স্ট্রাকচারের মধ্যে দেখতেন। ঠিক আছে? টিবিউলার ফর্ম, টিউবের মধ্যে দেখতেন। এবং এটাকে বলছে কি গ্যাস্ট্রোজয়েডস। সামনের দিকে বা মাউথ থাকবে, হাইপোস্টেমে। আর কি থাকবে, একটা টেন্টাকলস থাকবে, সিঙ্গেল লম্বা হলো টেন্টাকলস থাকবে, সিলিন্ড্রিক্যাল, হলো অ্যান্ড সিলিন্ড্রিক্যাল লং টেন্টাকলস থাকবে। ঠিক আছে? যার সাথে কি হবে, নিউমেরাস মানে অনেকগুলো কি থাকবে না, নিমাটোসিস্ট প্রেজেন্ট থাকবে, অনেকগুলো নিমাটোসিস্ট প্রেজেন্ট থাকবে। ক্যারেক্টার দেখে নিয়ে যাক। দে আর টিবিউলার, large mouth is present at the tip of the hypostome and near the base of the gastrozoid.
Zooids, usually a single long and contractile tentacle is present with a numerous nematocyst. সো ফাংশন কী হবে? ফাংশন আমরা প্রথমেই বললাম যে এটা ফুড ইনটেক অ্যান্ড ডাইজেশনে সাহায্য করে। যেহেতু নিমাটোসিস্ট আছে, আমরা জানি নিমাটোসিস্টের আগেই পড়েছি আমরা ক্লাসিফিকেশানে, তো নিমাটোসিস্টের কাজই হচ্ছে কিন্তু ফুড বা প্রে ম্যাটেরিয়ালসকে ক্যাপচার করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ড্যাকটাইলোজুইড। ড্যাকটাইলোজুইডের কথার অর্থটা এখানে যেটা আছে, ড্যাকটাইলো কথার যে ক্যারেক্টারগুলো হবে, ড্যাকটাইলোজুইডটাও কিন্তু অনেকটা গ্যাস্ট্রোজুইডসের মতোই দেখতে। ঠিক আছে, স্ট্রাকচার দেখো মোটামুটি সেম, কিন্তু এখানে কোনো কী হবে, মাউথ নেই, নিচের দিকে কোনো মাউথ প্রেজেন্ট নেই। দেখো কোনো মাউথ প্রেজেন্ট নেই এখানে। দ্বিতীয়ত হচ্ছে এর যে টেন্টাকলসগুলো আছে আনব্রাঞ্চড। ঠিক আছে, এখানে কোনো ব্রাঞ্চ নেই টেন্টাকলসের, এবং এটা অলসো কী হবে, প্যালপন নামেও পরিচিত। প্যালপন, ফিলার্স এবং টেন্টাকলস। প্যালপনটা কি সেটা আমি পরে বলছি এই স্লাইডে। প্যালপন অ্যাকচুয়ালি কী হবে না, এই হলো টেন্টাকলস। ঠিক আছে, এই হলো টেন্টাকলসটাকে বলা আছে কি প্যালপন ইন কেস অফ সাইফোনোফোরা। ঠিক আছে, it resembles gastrozoids and do not show the mouth, and the basal tentacles are unbranched, কোনো tentacles এর branch থাকবে না, and in Physalia the tentacles is very long। ঠিক আছে, in case of Physalia tentaclesটা বিশাল বড় হবে একটা। আর কি হবে, distal pore is present in the dactylozoids। ঠিক আছে, কি হবে, একটা ডিস্টাল পোর থাকবে, যেটাকে কি হচ্ছে না সিস্টন বলা হয়। ঠিক আছে, একটা সামনে দূরে খুব একটা কি হবে না ছোট্ট একটা পোর থাকবে, যেটাকে কি বলেছে না সিস্টোন। ইট হেল্পস ইন এক্সক্রিশন অ্যান্ড কাজ হচ্ছে প্রোটেকশন করা। নেক্সট আমরা চলে যাবো, সরি এখানে এই যে আমরা একটু আগে বললাম প্যালপন। প্যালপন কথাটা অর্থ আমি একটু আগে বললাম যে টেন্টাকলস, সেটা কি হবে, হলো টেন্টাকলস। ঠিক আছে, লাইক বডিজ কামিং ফ্রম দ্য মার্জিন অফ দ্য বডি in Siphonophora is called palpons। ঠিক আছে, and when it is associated with the gonophores, যদি এই প্যালপনটা কিছু গনোফোরের সাথে অ্যাটাচ থাকে তখন সেটাকে কি বলা হচ্ছে, গনোপ্যালপন। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি গোনোজয়েড। তো গোনোজয়েড যেটা আছে, গোনোজয়েড এই গোনাড, ঠিক আছে, গোনাড থেকে এসেছে গোনোজয়েড। ফাংশনটা বোঝা যাচ্ছে, রিপ্রোডাকশন হবে। ক্যারেক্টার কি হবে না, দে আর অলসো ডিভাইড অফ মাউথ, এখানেও কোনো মাউথ থাকবে না। কি হবে না, প্রডিউস সেক্সুয়াল মেডুসয়েড, মেডুসয়েড ফর্ম এবং সেক্সুয়াল ফর্ম এটা। কি হবে, সামটাইমস দে আর কল্ড, দে আর লাইক ব্রাঞ্চ স্টক ইজ কল্ড গোনোডেন্ড্রন। যদি এরকম ব্রাঞ্চের মতো স্ট্রাকচার হয় তখন তাদেরকে বলা হচ্ছে কি গোনোডেন্ড্রন। ঠিক আছে, এবং বিয়ারিং দ্য ক্লাস্টার্স অফ গ্র্যাপ লাইক স্ট্রাকচার দ্যাট ইজ নোন এজ গোনোফোর। এই গোনোডেন্ড্রনের কী হবে, কীরকম না গ্র্যাপ লাইক স্ট্রাকচার্স ক্যারি করে, যেগুলো কী বলা হচ্ছে গোনোফোর। এখানে মেল এবং ফিমেল গোনোফোর্সগুলো প্রেজেন্ট থাকে। ঠিক আছে, দে আর অফেন প্রোভাইডেড উইথ এ গনোপ্যালপন। একটু আগেই বলা আছে গনোপ্যালপন কাকে বলা হবে না, যদি প্যালপনটা যদি গনোপোরের সাথে অ্যাটাচ থাকে সেটাকে বলা হচ্ছে গনোপ্যালপন। এই যে প্যালপনের টেন্টাকলস, টেন্টাকলস থেকে গনোপোরের সাথে অ্যাটাচড আছে, এবং এই জন্য এটাকে নাম হচ্ছে কি গনোপ্যালপন। ফাংশন হচ্ছে প্রোডাকশন। নেক্সট হচ্ছে কি মডিফিকেশন অফ মেডুসা। মেডুসা ফর্মে কী কী মডিফিকেশন হয় দেখা যাক। ফার্স্ট মডিফিকেশন যেটা আছে সেটা কি নিউ মেটাফোর। নিউ মেটাফোর কথাটা আমরা কোথায় পড়েছি না, নিউ মেটাফোর কথাটা আমরা অনেকটা শুনেছি বোটানিতে, নাম শ্বাসমূল যেটাকে বলা হয়। ঠিক আছে, সুন্দরী গরান গেও সুন্দরবনে যে উদ্ভিদগুলো আছে সেখানে শ্বাসমূল যে উদ্ভিদগুলো, সেখানে কি হচ্ছে কিছু এয়ারসেক প্রেজেন্ট থাকে, তার জন্য সেগুলোকে নিউ মেটাফোর বলা হয়। এখানেও ঠিক এইরকমই কাজ নিউ মেটাফোরের। পলিমরফিজমের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এটা মেডুসাইন ইনভার্টেড বল। ঠিক আছে, একটা ইনভার্টেড মেডুসাইন বলের মতো দেখতে হলেও এর মধ্যে কিছু এই যে এপিথেলিয়াম লেয়ারটা আছে, এপিথেলিয়াম লেয়ারটা একটা কি হচ্ছে না গ্যাস লাইক ব্লাডারের মতো স্ট্রাকচার তৈরি করে, গ্যাস গ্ল্যান্ড। ঠিক আছে, মাস্কুলার গ্যাস গ্ল্যান্ড তৈরি করে, এই জন্য এটার নাম হচ্ছে কি নিউ মেটাফোর। The walls are double layers and muscular. Structure of pneumatophores varies greatly from species to species, and the epidermal lining become glandular to form the gas gland. Main character হচ্ছে এটাই। ঠিক আছে, গ্যাস গ্ল্যান্ড এখানে প্রডিউস করে, যেটার জন্য এটাকে কি বলেছে নিউ মেটাফোর। এবং এই গ্যাস গ্ল্যান্ডটা থাকার জন্য এটা কি কাজ করবে না, গ্যাস গ্ল্যান্ডটা থাকার জন্য কাজ করবে সেটা হচ্ছে তার ফ্লোটিং, অর্থাৎ ভেসে থাকার জন্য কাজ করবে। ঠিক আছে, হেল্পস ইন ফ্লোটিং। ডায়াগ্রাম, এখানে কোনো মাউথ, ম্যানুব্রিয়াম, টেন্টাকলস এইসব থাকে না, সিম্পল কোনো সেন্স অর্গান থাকে না। সিম্পল স্ট্রাকচারস, কাজ কি হচ্ছে না প্রোটেকশনে কাজ করে মোটামুটি এটা। They are swimming bells and they are like bell with a with musculature,
মাস্কুলার মাসেলস থাকে। আর কি হবে, দেয়ার মেডুসয়েড ফর্ম, মাউথ, ম্যানুব্রিয়াম, টেন্টাকলস অ্যান্ড সেন্স অর্গানস আর অ্যাবসেন্ট। আর কি হবে, ফাংশন লোকোমোশন, লোকোমোশনে হেল্প করা, ঠিক আছে। ফাইলোজয়েডের কাজ হচ্ছে প্রোটেকশন করা। ফাইলোজয়েড এখানে প্রোটেকশন করা। লিভ লাইক স্ট্রাকচার, সিম্পল একটা ফর্ম, ঠিক আছে, সিম্পল ফর্ম, লিফের মতো দেখতে, পাতার মতো দেখতে। অ্যান্ড দেয়ার থিক জিলেটেনিয়াস কার্ভ প্লেট, অ্যান্ড দেয়ার সিম্পল অ্যান্ড ব্রাঞ্চড গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানেল। আর কী হবে, ফাংশন হচ্ছে প্রোটেকশন করা, ঠিক আছে। এরপর আসছি আমরা গণফোর, ঠিক আছে। গণফোর কীরকম হবে, গণফোরটা আমরা একটু আগে দেখলাম পলিপ স্টেজে। গণ গ্যাস্ট্রো গণজয়েটের ক্ষেত্রে, ঠিক আছে, গণজয়েটের ক্ষেত্রে আমরা গণফোরটা পেয়েছিলাম। এখানেও আমরা গণফোর পড়বো। গণফোর এখানে দেখো কীরকম হবে না, মে অকার সেপারেট স্টেটস এ ক্লাস্টার ও ব্রাঞ্চ ফর্ম। এটা আগে দেখলাম আমরা, এটা ব্রাঞ্চ ফর্মেও থাকতে পারে অথবা ক্লাস্টার ফর্মে থাকতে পারে। গণজয়েটসের যে ডায়াগ্রামটা সেখান থেকেই আমরা দেয়ার ডায়োসিয়াস, অর্থাৎ মেল এবং ফিমেল যে ফর্মটা হবে, মেল এবং ফিমেল মেডুসয়েড ফর্মটা সেপারেট ক্লাস্টার থাকতে পারে, প্রেজেন্ট ইন আ সেপারেট ক্লাস্টার, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ডাই আফটার দ্য ডিসচার্জ অফ সেক্স সেলস, সেক্স সেলটা ডিসচার্জ করার পরে কিন্তু তারা মারা যায়। হেল্পস, অবশ্যই এখানে রিপ্রোডাকশন হবে, ফাংশনটা কী হবে না, রিপ্রোডাকশন, ঠিক আছে। তাহলে এটাই ছিল তাদের মোটামুটি পলিমরফিজম ইন নিডারিয়া, ঠিক আছে। নিডারিয়ার ক্ষেত্রে বা পার্টিকুলারলি সাইফোনোফোরা যে অর্ডার, সেই সাইফোনোফোরা অর্ডারের আন্ডারে আমরা পলিমরফিজম পড়লাম এবং সেখানে ফর্ম পেলাম, যেখানে পলিপ স্টেজে 3টে ফর্ম, গ্যাস্ট্রোজয়েডস, ড্যাকটাইলোজয়েডস অ্যান্ড গনোজয়েড, ঠিক আছে। আর এখানে কি কি পেলাম, এখানে পেলাম আমরা মেডুসা স্টেজে 4টে ফর্ম, কি কি না, নিউমেটাফোর, ন্যাক্টোক্যালিক্স বা ন্যাক্টোক্যালিক্স, আর কি পেলাম, ফাইলোজয়েডস, এবং তোমার কি পেলাম, পেলাম আর পেলাম গনোফোর্স, ঠিক আছে। 4টে স্টেজ পেলাম। তো কার কোন স্টেজে কি কাজ সেটা আমাদেরকে জানতে, সেটাই স্টেজের ছোট ছোট শর্ট কোশ্চেন দিতে পারে। হোয়াট ইজ গনোফোর বা হোয়াট ইজ নিউ মেটাফোর, ফাংশন অফ নিউ মেটাফোর, এরকম ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে। আর কি হতে পারে, এটা ছোটো একটা শর্ট নোটস লিখতে দিতে পারে ফর নিউ রাইট এ শর্ট নোটস অন পলিমরফিজম ইন কেস অফ নিডেরিয়া বা সাইফোনোপোরা, এরকম উল্লেখ করতে পারে, ঠিক আছে। তো ঠিক আছে, এখানে এই পর্যন্তই, এটা আর বিশেষ কিছু নেই এখানে। থ্যাংক ইউ। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো, যাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই, ঠিক আছে। এবং যদি তোমাদের এই ভিডিওটার পাওয়ার পয়েন্টটা যেটা দেওয়া হয়েছে বা এর থেকে আরও কিছু বেশি এক্সট্রা, যেখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আমি টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। সুতরাং এই পিডিএফ ফরম্যাটটা পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, ঠিক আছে। ধন্যবাদ।